ওয়েদার যদি আমি বলি আমাদের বাংলাদেশের মতোই, তো এটা নিয়ে অ্যাডজাস্ট করার মতো কিছু নেই, সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। ওদের না, চাপ থাকবে, বাট আমরা চেষ্টা থাকবে চাপকে না নিয়ে কিভাবে, যেহেতু মানে আমাদের অ্যাওয়ে ম্যাচগুলোর ভালো, তো এবার যদি আমরা এই ম্যাচটা কোনোভাবে যদি আমরা ভালোভাবে জিততে পারি তাহলে আমরা সেকেন্ড হয়েও শেষ করতে পারবো আমরা। তো আমরা এইটাই চাই যে ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে, সবাই আমরা মেন্টালি বলেন সবাই খুবই রেডি যে এই ম্যাচটা আমাদের যেভাবেই হোক আমাদের জিতে বের হতে হবে আর কি, এরকম টার্গেট। আমরা ভিয়েতনামে আমাদেরও এক্সপেকটেশন ছিল, কিন্তু আমরা সেকেন্ড হাফটা খুবই ভালো করেছি। সেকেন্ড হাফে আমরা ভালো ডমিনেট করার ট্রাই করেছি। এখন আমরা চেষ্টা করব ওই ম্যাচ থেকে যেই যে ভুল ত্রুটিগুলো ছিল ওইগুলা শিখে আমরা এই ম্যাচগুলোতে ওগুলা কাজে লাগানোর জন্য, যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। আমাদের টার্গেট এখন আমাদের এই ম্যাচকে নিয়েই, আমরা সবাই খুব পজিটিভ, আমাদের যেভাবে হোক এই ম্যাচ জিততে হবে। আমরা ওই মানসিকভাবে আমরা ওইভাবে প্রস্তুত এবার। রাকিব এবং না, তারা থাকলে তো অবভিয়াসলি ভালো হতো, তো এখন আসলে নেই, তো আমরা যারা আছি তাদেরকে নিয়ে ফাইট দিতে হবে এবং আমরা সবাই প্রস্তুত ফাইট দেওয়ার জন্য। আপনার না, এটা আমার ইনজুরির জন্যই, আমি তো ইনজুরি ছিলাম, তো ওইখান থেকে আমি ফিট হলাম, তো এই জন্যই যে আমাদের তো এই ম্যাচটা হচ্ছে আমাদের ওইটা তো ফ্রেন্ডলি ম্যাচ ছিল, তো ওই এই ম্যাচের জন্যই মূলত আর কি করে রাখা হয়েছে। আমরা নানানভাবে জেনেছি যে তারা খেলা দেখতে আসবেন, তো আমরা আশা করছি তাদেরকে আমরা নিরাশ করব না। তারা অনেক কষ্ট করে আসবেন, টিকিটও নাকি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে তারা টিকিট কেটেছেন। তো আমরা চেষ্টা থাকবে, আমরা তো এখানে অবভিয়াসলি জেতার জন্য এসেছি, আমরা যেন জিততে পারি, তাদের কাছে দোয়া চাই আমরা, এবং দেশবাসীর কাছেও দোয়া চাই যেন আমরা জিততে পারি ম্যাচটা, এবং আমরা যেন আবার সুন্দরভাবে বাংলাদেশে জিতে ব্যাক করতে পারি। Good. I think we are ready. We wanted to have that tough test before coming here. A strong challenge that it was Vietnam. It was disappointing, definitely the result, but I think there are many positive to take. Very important experience for the team against a much higher ranked team, and now taking all the learning experiences from that match to make the best against Singapore. 5 minutes, and he managed very well the load and the effort on the 45, so he should be fine, completely fine for the second game. And Qasem, we believe he will be also completely ready to play against Singapore. coach, did you match? Well, you always miss players that are very experienced and important, have all that, so many games with the national team. But I think it was also a very good opportunity for others that didn't have still that, or haven't competed yet in those contexts. And again, I think if we take the best things of the game against Vietnam, I think we are going to be very competitive against Singapore. What's your main goal? Yes, that's always the main target, is winning. And we, if we are at our best and we reduce the small details, especially in the set pieces, that we have some issues, as you could see in the first game, it's going to be a very tight game, and we can make it. We can get the 3 points, definitely.